আসমানে জমিনে রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইলেন তার মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী বানাইলেন আমার হুজুর কিবরিয়া খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, জগতে যত মাখলুকাত দেখা যায় না, যত মাখলুকাত ধরা যায় না, যত মাখলুকাত ছোঁয়া যায় না, রব্বুল আলামিন এক কথায় বলে দিলেন, আমি রব্বুল আলামিনের পর, আমি মালিকের পর, তামাম জগতের মধ্যে যদি কোনো দামি মানুষ থাকে, দামি মাখলুক থাকে, সে আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন। তামাম জগতের মধ্যে আমি রব্বুল আলামিনের পরে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী বানায়া আমার হুজুর কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ জমিনে পাঠাইছি। ওনার মতো এত মর্যাদা মর্তবা অন্য কোন নবী এবং ফেরেশতাকে আমি আল্লাহ দান করি নাই। তামাম জগতের সমস্ত ফেরেশতা, সমস্ত নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান কোন দিনের জন্য হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ, আমি আল্লাহ এক এক নবীর উপরে এক এক নবীর মর্যাদা দিয়েছি। অথচ কোরআন কারীমের অপর আয়াত আল্লাহ বললেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রে দুনিয়ার উম্মত, তোমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য তৈরি করো না। তাহলে দুই আয়াতের মধ্যে কেমন জানি কন্ট্রাডিকশন লেগে গেল। না 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 না, নবুয়তের দিক দিয়ে সমস্ত নবীরা সমান, সমস্ত নবীরা আল্লাহর পক্ষ থেকে নবুয়তি নিয়ে এসেছে, কিন্তু মর্যাদার দিক দিয়া, শানবানের দিক দিয়া, আজমত ইজ্জতের দিক দিয়া আমার রাহমাতুল লিল আলামিনের চাইতে দামি আর কেউ নাই। আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ, দুগা মাইকের দিকে হিরিয়া দিকে কি কই ঘুরাইছ, বড় নিয়ম জানো না কিছু। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কোরআনুল কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ অচিরেই আপনাকে এত নেয়ামত দিব গো, চিরদিনের জন্য আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহু আকবার। চিরদিনের জন্য আপনি রাজি হয়ে যাবেন। আমি আয়াতগুলো আগে একসাথে করছি, পরে প্রত্যেকটার আলাদা আলাদা আলোচনা করব। আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি আরশের রব আপনার মর্যাদা মর্তবাকে এত উঁচু করে দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূলদের মর্যাদা, একজনের উপরে যদি আরেকজনের মর্যাদা রাখা হয়, আপনার মর্যাদার সমান উচ্চতায় কখনো যাইতে পারবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরেকটি আয়াত খেয়াল করেন, রব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, হাবিব, আমি আল্লাহ জগতের বুকে আপনি রাসূলুল্লাহকে পাঠায়া তামাম জাহানের উপর, তামাম জগতের উপর দয়া করেছি। অন্য কোন নবীকে পাঠায়া দয়া করি নাই, এত বড় দয়া আমি আল্লাহ করি নাই।
আপনি রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জগতের উপর, তামাম জাহানের উপর, তামাম ধরাধামের উপর, তামাম কায়নাতের উপর, তামাম মাওজুদাতের উপর আপনি রাসূলুল্লাহকে পাঠায়া আমি আল্লাহ দয়ার ভান্ডার নাযিল করেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সামনে রব্বুল আলামিন বলতে লাগলেন, আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার উম্মাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাবো, এমন একজন নবী পাঠাবো, এমন একজন রাসূল পাঠাবো যেই রাসূল তোমাদের সুখে সুখী হবে, তোমাদের দুঃখে দুঃখী হবে, তোমাদের সুখগুলো নিজে ভাগ করে নিবে, তোমাদের দুঃখগুলো নিজের ঘাড়ে চাপিয়ে নিবে, নিজের মাথায় চাপিয়ে নিবে। আর তিনি হবেন তোমাদের উপর দয়াশীল, তিনি হবেন তোমাদের উপর করুণাশীল। এমন নবী বানাইলাম যার নাম আমি আল্লাহ লাগাই দিলাম রউফ, যার নাম আমি আল্লাহ লাগাই দিলাম রহিম। আমি আল্লাহ রব হিসাবে রউফুর রহিম, আমার রহমাতুল লিল আলামিন নবী হিসাবে তোমাদের উপর রউফুর রহিম। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আল্লাহ বলেন, আমি রব হিসাবে রউফুর রহিম, আমি রব হিসাবে রউফুর রহিম, আমি খালিক হিসাবে রউফুর রহিম, আমি মালিক হিসাবে রউফুর রহিম। আর আমার রহমাতুল লিল আলামিন তার উম্মতের উপর, তার উম্মতের উপর, উম্মতের উপর নবী হিসাবে রউফুর রহিম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ উল্লেখ করলেন, আই আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠাইছি। এই কথাটার আরেকটা কেরাত পাওয়া যায়, ইমামে কাজী আইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে বয়ান আনলেন, ও দুনিয়ার উম্মত, এই আয়াতটা ভিন্ন কেরাতে পড়া যায়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। ফায়ের উপরে জবর দিয়া, আর একটু আগে পড়েছে ফায়ের উপরে পেশ দিয়া, বিদম্মিল ফা, বিদম্মিল ফা, ফায়ের উপরে পেশ দিয়া যদি অর্থ করা হয়, এর অর্থ হবে তোমাদের মধ্য থেকে। আর যদি ফায়ের উপরে জবর দিয়া পড়া হয়, আল্লাহ বলে দেয়, রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে পবিত্র বংশে, পবিত্র বংশে, পবিত্র নসবনামা, পবিত্র গোত্রে, পবিত্র সিলসিলা আমি আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছি। আমি আল্লাহ তার আব্বা জান আব্দুল্লাহ থেকে নিয়া হযরত আদম সফিউল্লাহ পর্যন্ত যতজন মানুষেরা আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক ধারণ করেছে, এরা প্রত্যেকে ছিল পৌত্র পবিত্র। এদের মতো পবিত্র বান্দা আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর ছিল না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আনফুসিকুম, তোমাদের পবিত্র বংশে আমি আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর যে নসবনামা, রাসূলুল্লাহর যে বংশনামা, এরা প্রত্যেকে ছিল পৌত্র পবিত্র। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ নূর মুবারক সবার আগে হযরত আদম সফিউল্লাহ রিসিভ করেছিলেন। আল্লাহ তাআলা আদম নবীকে বানায়া ওনার ভিতরে রাসূলুল্লাহ নূর মুবারক দিয়া দিলেন। আল্লাহু আকবার। আদম নবীর চাইতে ওই জামানায় পবিত্র মানুষ আর কেউ ছিল না। হাদিসে পাকে আসছে, ইমামে সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে আনলেন, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা
খালকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে দুনিয়ার উম্মত, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নূর মুবারক যখন বানাইবার ইচ্ছা করলেন, হুজুরের নূর মুবারক বানায়া আমার আল্লাহ আদেশ করে দিলেন, হাবিব গো আমার, তামাম জগৎ বলতে কিছুই নাই, শুধুমাত্র আমি আল্লাহ যেহু, আমি আল্লাহ আপনাকে বানাইলাম, আপনি আমি আল্লাহর তাসবিহ পড়ে রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তে লাগলো, পড়তে 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 যখন আমার আল্লাহ আসমান জমিন বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, আদম নবীরে বানাইলেন, অতঃপর হুজুর কিবরিয়ার নূর মুবারক আমার আল্লাহ নিয়া আল্লাহ বলল, রে আদম, আমি আল্লাহ তোমার মধ্যে নূরে মুহাম্মাদি আমার দিতে চাই, খবরদার খবরদার, এই নূরে মুহাম্মাদি পবিত্র মহিলার রেগেম ছাড়া তুমি ট্রান্সফার করবা না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? অনেকে জবাব দেয় না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইরে আমার বন্ধু, আরে আমার আদম সফিউল্লাহ, ওনাকে বানায়া রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি ওনার পৃষ্ঠপোষক আপনার পিঠের মধ্যে নিয়ে নিলেন। হাদিস আছে ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে আনলেন, ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে বয়ান করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহি মা লা বা ফারাআ নূরান সাফিয়ান বিয়াসফালিহি ফাকালা লিমান হাযা النور قال هذا ابنك احمد هو الاول هو الاخر هو اول شافع والمشفع। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যখন আদম নবীরে বানাইলেন, আদম নবীরে বানায়া আমার আল্লাহ ওনার সামনে সমস্ত নবীদের রূহ তুলে ধরলেন। আল্লাহ বললেন, রে আদম, ইনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। হযরত আদম বলল, আল্লাহ, ওই যে একটা উজ্জ্বল নূর দেখা যায়, আলোকিত নূর দেখা যায়, এই নূরটা এত আলোকিত নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, রে আদম, হাযা ইবনুকা আহমদ, ইনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব, আর কিয়ামতের ময়দানে সবার আগে আমি আল্লাহ ওনার মাধ্যমে শাফাআতের দরজা খুলিয়া গুনাহগার উম্মত গুলার জান্নাতি বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আদম নবীর পিঠের মধ্যে রাসূলুল্লাহ নূরে তাজাল্লি দিয়া দিয়া সর্বপ্রথম রাসূলুল্লাহ নূর মুবারক আদম নবীর পিঠের মধ্যে চলে আসে। এই কথাই কবিতার মধ্যে বলল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টি কোলের মূল, পয়দা যদি থাকে নাকি করতো পরোয়া, পয়দা নাকি হইতো তবে এ বিশ্ব সংসার, রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মুহাম্মাদের দ্বারা পয়দা করেন রব। আল্লাহু আকবার। কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফা। আদমের ভালে থাকি এ নূর রাসূলের লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজিমে। আদম হতে শেষ হইয়া ক্রমে এসে নূহ নবীর পেশানিতে হইল তাজবু। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূহের বাঁচল তখন এই নূরের বলে। সেখান হতে বহু বস্ত ঘুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের বালে হইল তাজবু। নবীর দাদা মুত্তালিব
কুরাইশি খানদান, আরব জুড়ে ছিল তাহার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহ হাজির হইল নূর মুবারক বালে আব্দুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই কথাগুলাই কবিতার মধ্যে আছে রাসূলুল্লাহর হাদিস। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর নূর মুবারক আমার আল্লাহ যুগে যুগে সমস্ত নবীদের মাধ্যমে, ইমানদারদের মাধ্যমে ধারাবাহিকভাবে একের পর এক পৌঁছাইয়া দিলেন। এই কথাটার প্রমাণ করার জন্য আরেকটি আয়াতে কারিমা আমরা বলতে পারি। আল্লাহ বলে দিলেন সূরা শুআরা আয়াত 219, ওয়া তাকাল্লুবাকা ফিস-সাজিদিন। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক একের পরে এক সিজদাকারীদের মাধ্যমে পাঠাইতে 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 আব্দুল্লাহ আমিনা পর্যন্ত পৌঁছে দিয়েছি। কথা কি বুঝেন না আপনারা? কথা বোঝা যায় না? ওয়া তাকাল্লুবাকা ফিস-সাজিদিন, সিজদাকারীদের মাধ্যমে রাসূলুল্লাহর নূর মুবারক পাঠিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা ইমাম সুয়ুতি হাদিস আনলেন, লাম আযাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। রে দুনিয়ার উম্মত, আদম সফিউল্লাহ থেকে নিয়া হযরত আদম সফি হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক পবিত্র পুরুষদের পেট থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলাদের রেহেমে পাঠাইলেন। এইভাবে পাঠাইতে পাঠাইতে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছে নিয়েছে, অতঃপর আম্মা আমেনা রেহেমে চলে গিয়েছে। অপর হাদিসে বলে, খরজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি হাত্তা খরজতু নবিয়্যা। আমার আব্বা আব্দুল্লাহ থেকে নিয়া আদম সফিউল্লাহ পর্যন্ত আমার পূর্বপুরুষ সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দুনিয়া জমিনে এসেছে। আমার বংশ নামা যারা পরিমাণ জিনা বা বিচারের কালিমা লাগে না, দাগ লাগে না, শিরিক কুফরের দাগ লাগে না, আমার বংশ পুরাটাই ছিল পবিত্র। এই অবস্থায় আস্তে 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 আমি আম্মা আমেনার রেহেম থেকে নবী হিসাবে দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হাত্তা খরজতু নবিয়্যা, আম্মা আমেনার রেহেম থেকে নবী হিসাবে আমি আবির্ভাব হয়েছি। এই অবস্থায় ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তে হাদিস জুলাই প্রমাণ হয় রহমাতুল লিল আলামিনের বংশনামা, রহমাতুল লিল আলামিনের নসবনামা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বহুত পবিত্র। দুধের মধ্যে দাগ পাওয়া যায়, রহমাতুল লিল আলামিনের নসবনামায় কোনো কালিমা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সহিহ সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেন, বুইসতু ফি খায়রি কারনিন মিন কুরুনি বনি আদম। রে দুনিয়ার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন বনি আদমের প্রত্যেকটা জামানায় জামানায় শ্রেষ্ঠতম গোত্রে শ্রেষ্ঠতম বংশে ছিলাম। দুনিয়ার জমিনে যদি 8-10টা গোত্র পাওয়া যায়, 8-10টা যদি বংশ পাওয়া যায়, এই 8-10টা বংশের মধ্যে শ্রেষ্ঠতম বংশ যেই বংশ, এই বংশে আমি রাসূলুল্লাহর নূর মুবারক ছিল। ইমামে আহমদ হাদিস বয়ান করল, প্রত্যেক জামানায় যদি একজন ইমানদার মানুষ পাওয়া না যায়, কমপক্ষে 7 জন মানুষ থাকে যাদের বরকতে আমার আল্লাহ তামাম জগৎটাকে হেফাজত রেখেছে। কমপক্ষে 7 জন মানুষ থাকে যারা ইমানদার। অথচ রাসূলুল্লাহ হাদিসে বলে, প্রত্যেক জামানায় শ্রেষ্ঠতম ব্যক্তির কাছে আমি আমানত ছিলাম। এইবার বুঝা থাকলে বলেন না, বুঝা থাকলে বলেন না, একজন ইমানদার ব্যক্তির তুলনায় কাফের ব্যক্তি শ্রেষ্ঠ না ইমানদার? জোরে বল, ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কাফেরের মর্যাদা বেশি? তো রাসূলুল্লাহ বলে, প্রত্যেক জামানায় একজন যদি ইমানদার পাওয়া না যায়, আদম নবীর যুগ, শীষ নবীর যুগ, নূহ নবীর যুগ, ইব্রাহিম নবীর যুগ, মুসা নবীর যুগ, ঈসা নবীর যুগ, ইসমাইল নবীর যুগ, প্রত্যেক নবীর জামানায়
প্রত্যেকটা ব্যক্তির জামানাত, প্রত্যেকটা শতাব্দীতে যদি একজন মুসলমান পাওয়া না যায়, কমপক্ষে 7 জন মানুষ পাওয়া যায় যারা আল্লাহর উপর ঈমানদার, ঈমান এনেছে, যাদের বরকতে আল্লাহ দুনিয়া বাঁচায় রাখছে। এই দিক দিয়ে রাসূল অপর হাদিসে বলে, প্রত্যেক জামানায় শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আমি রাসূলুল্লাহ নূর মুবারক মানব ছিল। বুঝা যায় রে, যেই জামানায় কমপক্ষে 7 জন মানুষ ঈমানদার, ওই 7 জনের মধ্যে শ্রেষ্ঠ যিনি রে, তার কাছে রাসূলুল্লাহ নূর মুবারক ছিল। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে চাইছি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, মনে আছে? শ্রেষ্ঠতম বংশে, পবিত্রতম বংশে, আয় আতহার, অতীব পবিত্রতম বংশে আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলাম। এই আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় রাসূলুল্লাহর আব্বা জান থেকে নিয়ে হযরত আদম সফিউল্লাহ পর্যন্ত যতজন পুরুষ এবং মহিলা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক ধারণ করেছে, এরা প্রত্যেকেই ছিল ঈমানদার, এরা প্রত্যেকেই ছিল মুমিন এবং এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে ওরা বুজুর্গ বান্দা। এই একজনের মধ্যে শিরিক কুফরের আলামত ছিল না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এত বড় আলোচনা কেন টান দিয়েছে? নতুন একটা ফিতনা বের হয়েছে। তারা বলে রে রাহমাতুল লিল আলামিনের আব্বা আম্মা ওনারা নাকি মুশরিক, জোরে বল, এবং জাহান্নামী। নবীজির বাবা মা যদি মুশরিক, দুনিয়া জমিনে জান্নাতে যাওয়ার মতো আর কে রইল? ঠিক কিনা বলেন? অথচ এতগুলা কোরআনের আয়াত হাদিস বয়ান করে দিলাম, কোরআনের আয়াত হাদিস প্রমাণ করে দেয় রাসূলুল্লাহর বংশটা ছিল সবচেয়ে পবিত্র। পবিত্র দ্বারা কি বোঝা যায়? শরীরের পবিত্রতা না, না, শরীরের পবিত্রতা তো গোসল করলে দূর হয়ে যায়। পবিত্রতা দুই প্রকার, একটা হইল শরীরের পবিত্রতা, আর একটা হইল কলবের পবিত্রতা। যাদের অন্তরে ঈমান আছে রে, এরা হইল পবিত্র। যাদের অন্তরে ঈমান নাই, শিরক আছে, এরা হইল পবিত্র। এটা আল্লাহর কোরআনের অপর আয়াতে সাব্যস্ত। আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হইল নাফাক, মুশরিকরা হইল নাফাক। কেননা তাদের ঈমান নাই, ঈমান নাই, তারা শিরক করে। বুঝা গেল পক্ষান্তরে মুশরিকরা যদি নাফাক হয়, ঈমানদারেরা হইল পাহাড়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঈমানদারেরা কি? এটা তো মুসলিম শরীফের হাদিস আছে। হুজুর আমি যদি অপবিত্র হই তাহলে আমি কখন গোসল করবো? সাহাবী প্রশ্ন করলো। হুজুর বলল আল মুমিনু, মুমিন কখনো লা ইয়াতানাজ্জাস, অপবিত্র হয় না। আল্লাহু আকবার। মুমিন কখনো পবিত্র হয় না, মুমিন সর্বদাই পবিত্র। আর রাসূলুল্লাহ বলে লাম আযাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত, সর্ব অবস্থায় প্রত্যেক যুগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক পবিত্র ব্যক্তিদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলাদের রেহেমে পাঠাইয়া দিল। সুতরাং বুঝা যায় রে, এই পবিত্র শব্দ দ্বারা বুঝা গেল এরা প্রত্যেকেই ছিল ঈমানদার। সুতরাং রাসূলুল্লাহর আব্বা আম্মাই শুধু নয়, রাসূলুল্লাহর বাবা মা থেকে নিয়া হযরত আদম সফিউল্লাহ পর্যন্ত যতজন মা এবং বাবা রাসূলুল্লাহ নূর মুবারক ধারণ করেছে, এরা প্রত্যেকেই ছিল ঈমানদার মুমিন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আয়াতের পবিত্র অর্থ হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আর আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের কাছে পবিত্র বংশের একজন রাসূল আসছে, যিনি তোমাদের সুখে সুখী হবেন, যিনি তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি হবেন তোমাদের উপরে রউফুর রহিম। আমি আল্লাহ রউফুর রহিম, রব হিসাবে আমার রাহমাতুল লিল আলামিন রউফুর রহিম হইবে রাসূল হিসাবে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতে যান না? ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা। খারাপ লাগে আপনাদের? কইতাম একটু মোহাম্মদ আমার সাথে বলতে পারবেন? একটু মোহাম্মদে বলেন ও গো কামলি ওয়ালা,
তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী। একটু রাসূলুল্লাহরে ডাক দেন ভাই, একটু রাসূলুল্লাহরে ডাক দেন। রাসূলকে ডাক দিলে লস নাই বরং লাভ। রাসূলুল্লাহরে ডাক দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনার প্যারালাইজ পা আমার আল্লাহ ভালো বানায়া দেয়। হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদে হাদিস বয়ান করলেন, খাদিরাত রিজলু ইবনে ওমর ফাকালা উযকুর হাব্বান নাস ইলাইক ফাকালা ইয়া মুহাম্মাদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একবার পা প্যারালাইজ হয়ে গেল। ওনার সঙ্গের একজন লোক ডাক দিয়া বলে, ইবনে ওমর রে, মুহাম্মদের মানুষটাকে দইরা ডাক দাও। সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার ওনার প্যারালাইজ পা সাথে সাথে ভালো বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ একটু মুহাব্বতের শান দইরা রাসূলুল্লাহ গুণগান দইরা রাসূলুল্লাহকে ডাকতেন, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের, তোমার উপরে তোমার নূরে সারা জাহান হইল উজালা, তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগছে আপনাদের? রাসূলুল্লাহর পিতামাতা ইমানদার ছিলেন, পূর্বপুরুষ সবাই ছিল মুমিন। কেমন বংশে রাসূলুল্লাহ এসেছে রে। আমি আফদালিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সেখানে তো যাবো দূরের কথা, ওনার বংশের মর্যাদা কত বেশি রে, এটা যদি বয়ান করতে যাই শেষ হয়ে যাবে, সময় পার হয়ে যাবে রে। কারণ এই ব্যাপারে আমার রিসার্চ হয়েছে, আমার কিতাব আছে, আমার এই ব্যাপারে কিতাব আছে, নাম সৈয়দি খাসাইসুল কুবরা। যে কিতাব তিনি লিখেছেন, উনি রাসূলুল্লাহর পিতামাতা ইমানদার, এই মর্মে 6টা কিতাব লিখছেন। ওই কিতাবগুলো গবেষণা করে আমি অনুবাদ করেছি। এই কিতাব এখন শেষ হয়ে গেছে, আবার নতুন করে ছাপাই দিয়েছি। আমার এই ব্যাপারে গবেষণা আছে, আপনাদেরকে এই মাসালাটা বলে দিয়ে যাই। প্রাসঙ্গিক কথা ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাহমাতুল্লিল আলামিন মদিনা ছাড়িয়া মক্কায় উমরা করার জন্য যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, মালিক আমার আব্বা আম্মা নবুয়তের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো, ও হাবিব হে মালিক, আমার বাবা মা আমার নবুয়তের যুগ পায় নাই, আমি চাই আমার আব্বা আম্মাকে কবর থেকে জিন্দা করা একটু মুসলমান বানাবো। আল্লাহু আকবার। আমি চাই একটু জিন্দা বানায়া আমার বাবা মাকে আমি মুসলমান বানাবো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ কিনারায় গেলেন, তার আব্বা আম্মাকে আল্লাহ জিন্দা করে দিলেন। আল্লাহু আকবার। তারা জিন্দা হইল, রাসূলুল্লাহ হাতে বায়াত দিয়া তারা মুসলমান হইয়া আবার কবরে চলে গেল। আল্লাহু আকবার। এই হাদিস থেকে প্রমাণ করে রাসূলুল্লাহ আব্বা আম্মা রাসূলুল্লাহর হাতে মৃত্যুর পর, ইন্তেকালের পর ঈমান আনছেন, বায়াত নিছেন। ভাইরা রে আমার, এটা যদি আমরা মেনে নাও নেই, অথচ তারা নবী হারা যুগে এসেছে। আল্লাহ বলে দিয়েছে, লা নুআযিবুহুম হাত্তা নাবাসা রাসূলা, যতক্ষণ না পর্যন্ত নবী পাঠাবো ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমি আমার কোন বান্দাকে শাস্তি দিব না। রাসূলুল্লাহর বাবা মা নবী হারা যুগে এসেছে ওনাদের মাঝে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে প্রায় 4000 বছর। আল্লাহু আকবার। কয় হাজার বছর? ঈসা রুহুল্লাহর মাঝে আর মুহাম্মদুর মাঝে 550 বছর। তো ঈসা রুহুল্লাহ তো মক্কায় আসে নাই, উনি আসছে কোথায়? সামনে। আর মক্কায় আছে ইব্রাহিম ইসমাইল নবীর বংশ রাহমাতুল্লাহ রাহমাতুল লিল আলামিন থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 4000 বছর নবী হারা যুগ। এটাকে বলা হয় ফিতরাতের যুগ। ফিতরাতের যুগে যারা মারা যায় এদেরকে কিয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে। আর রাসূলুল্লাহর আব্বা আম্মা ওই পরীক্ষায় বিজয় লাভ করে জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা তো এক কথা, এটা তো একটা দলিল। আর একটা দলিল কবর থেকে জিন্দা করাই, হাতে বায়াত নেওয়াইলো, ঈমান আনাইলো। এখন একদল বলেন না মরে করে শরীয়ত রহিত হয়ে যায়, মরে গেলে কি হয়? তারা কিভাবে রাসূলুল্লাহর পিতামাতাকে মুশরিক জাহান্নামী বানাইবে এই চিন্তায় থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু আকীদার কথা বলি, ডিফারেন্স এবং বুঝেও দিতেছি, আশা করি বুঝতেন, অবুঝের কিছু নেই। তো বলতেছে ইজামা ইনকতা শারিয়া, যখন কেউ মারা যায় শরীয়ত রহিত হয়ে যায়। কত তো সত্য, কথা সত্য না? আসলে মারা গেলে কি তার উপর কোনো হুকুম থাকে? সুতরাং তার ব্যাগ আনায়া নতুন করে শরীয়তের হুকুম দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা লেগে ইসমাইলি কথা। আচ্ছা, তো রাসূলুল্লাহর পিতামাতা মারা গেল, তাদেরকে আবার ব্যাগ আনায়া কিভাবে শরীয়তের হুকুম আরোপ করা হলো, মানে ঈমানের হুকুম দেওয়া হলো? এটা প্রশ্ন আসতে পারে কি পারে না? জবাব দরকার আছে না? কয়টা জবাব লাগবে? আমি আপনাদের জবাব দিই। এক নম্বর জবাব, সূরাতুল বাকারা গরুর নামে সূরা, গাভীর নামে সূরা। তার মানে গাভীর ঘটনা বাকারা আইছে দিকে এই নামে শুরু হয়েছে। বনি ইসরাইলের একজনকে হত্যা করা হয়, ওই লোকটাকে কে মেরেছে এটা কেউ প্রমাণ পায় না। আল্লাহ বলল মুসা গো বনি ইসরাইলে বলো গরু জবাই কর, আনতাল গহবা কর, একটা গরু জবাই কর। বনি ইসরাইল এসে বলল কোন ধরনের গরু, কি কালারের গরু? তারা পেশাই তাকে গরু আমি যাচ্ছি না। গরু পাইল, গরু জবাই করলো। কাল্লা কি করতাম? গরুর গোস্তের টুকরা দিয়া মৃত ব্যক্তির যদি আঘাত দাও মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে এবং সে বলে দিবে যে তাকে কে হত্যা করেছে। হযরতে মুসা কালিমুল্লাহ গোস্তের টুকরা নিয়ে যখন মৃত ব্যক্তিকে আঘাত দিল সে জিন্দা হয়ে গেল। সে জিন্দা হয়ে বলল আমাকে আমাকে হত্যা করেছে। বনি ইসরাইলের জামানায় মৃত ব্যক্তিকে জিন্দা করা যাবে শরীয়তের হুকুম, সাক্ষী দেওয়ানো যায়। রাহমাতুল লিল আলামিন মর্যাদার অধিকারী এত মহান নবী, ওনার সম্মানের দিকে তাকায়া তার আব্বা আম্মাকে জিন্দা করায়া কেন ঈমানের হুকুম দেওয়া যাবে? আমি কি বুঝাইতে পারছি? এটা কোনো খণ্ডন করি না, দলিল না, কোনো বাপের বেলা এটা কাটে সুযোগ আছে কোনো? তাইলে যদি কষ্ট করে শরীয়তের হুকুম দেওয়া যাইতো না, তাহলে কোরআন শরীফের ওই ঘটনার তোর অবস্থা হইতো। ঠিক কি না বলে? জিন্দা করাইল, কয়বার সাক্ষী, এটা কি সাক্ষী? তো সাক্ষী যারা আলেম ওলামা আছে, আলেম ওলামা আছে কিতাবুশ শাহাদা, সাক্ষীর মধ্যে আমরা হুজুরের কিতাব পড়ছি না, সাক্ষী সতর্ক দেখা। তো সাক্ষী এটা শরীয়তের হুকুম। মৃত ব্যক্তির পক্ষ থেকে সাক্ষী নেওয়া যায় না। তো মৃত ব্যক্তিকে জিন্দা করায় সাক্ষী নেওয়া হয়েছে। একটা মানুষ মারা গেলে শরীয়তের হুকুম থাকে না, তারে জিন্দা করায় যদি সাক্ষী নেওয়ার হুকুম দেওয়া যায়। রাহমাতুল লিল আলামিনের পিতামাতাকেই জিন্দা করায়া ইমানদারের হুকুম দেওয়া যায়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার এইবার আসেন আরেকটা দলিলে চলে যাই। হাদিস ইমামে আবু নাঈম দালাইলুন নবুওয়াতের মধ্যে অনেক দলিল দেওয়া যাবে, সেদিকে আমি যাব না। অল্প সময়ের মধ্যে কথাগুলো বুঝাবো, খেয়াল করুন। ডানে বামে কথা বলছি না, একটু খেয়াল করুন। রাসূলুল্লাহ খাইবারের যুদ্ধ পরিচালনা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাকলেন, আল্লাহু আকবার, রে আলী যাও অমুক জায়গায় যাও আমার এই হাজতটা তুমি পূরণ করে এসো। আলী চলে গেল। সংক্ষেপে বলছি, হাদিস বয়ান করছে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা।
ইমাম নুরুদ্দিন হাইতামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 11তম খণ্ডের বর্ণনা। উনি তো ইদানি 10ম হিজরি শতকের বড় আলেম। ইমাম আবু নাঈম দালাইলুন নবুওয়াত 1200 বছর আগের ইমাম। কয়শো বছর? 1200 বছর আগের ইমাম। উনি একই হাদিস বয়ান করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা হাজার সারি আসিলেন। আয়েশা দেখে রে আসরের নামাজ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে বসলো। রাসূল বলল, রে আলী, হাজার শাস্ত্রী বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা বসার সাথে সাথে ওনার কোলে রাসূল মাথা লাগাইলে পরে রাসূলের ঘুম চলে আসে। এই দিক দিয়ে আসরের নামাজের সময় চলে যায়, হাত্তা গরাবাতিশ শামস, সূর্য ডুবিয়া গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলো, আল্লাহ গো, আমি আসরের নামাজ পড়ি নাই, রাহমাতুল লিল আলামিনকে জাগায় আসর পড়ব না। কেননা নবীদেরকে ঘুম থেকে জাগানো যায় না, নবীদেরকে ঘুম থেকে জাগাইলে হারাম কবিরা গুনাহ। কেননা নবীরা ঘুমাইলে ওহী নাযিল হয়। আল্লাহু আকবার। নবীরা ঘুমায় না, নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, এই জন্য তাদেরকে ঘুম থেকে জাগানো যায় না। বুখারীর বর্ণনায় আছে রে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াদ্দা ফাসাল্লা রাকাতাইন, হুজুর ঘুম থেকে জাগিয়া ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়লে, হাত্তা নামা, আবার ঘুমিয়ে গেলেন, সুম্মা নামা, আবার ঘুমিয়ে গেলেন, হাত্তা নাফা কয় এমনকি নাক ডাকলেন, আবার জাগ্রত হইলেন, আবার হুজুর নামাজ পড়লেন, ওযু করলেন না। আম্মা আয়েশা বলেন, নবী গো, আপনি ঘুমাইলেন না, পর্যন্ত ডাকলেন, ওযু করলেন না। রাসূল বলল, রে আয়েশা, তানামু আইনামা ওয়া লা ইয়ানামু কলবি, আমাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, এই জন্য তোমরা ঘুমাইলে ওযু ভাঙা যায়, আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে ওযু ভাঙে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এজন্য নবীদেরকে ঘুম থেকে জাগানো যায় না, ওহী নাযিল হইতে পারে। হাত্তা গরাবাতিশ শামস, সূর্য ডুবে গেল। রাসূলুল্লাহ জানলা দাইয়া বলল, আলী রে, আসল্লাই সালাম, তুমি কি আসর পড়েছো? তার মানে আলী যে আসর পড়ে না, এটা রাসূলুল্লাহ ঘুম যাওয়ার আগে জানেন। মানে এখানে একটা কারিশমা দেখাই রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব আল্লাহর ইচ্ছায় এই একটা ঘটনা ঘটাইছেন। আল্লাহু আকবার। আসল্লাই তাআলা প্রশ্ন করার কথা ছিল, আসল্লাই তাআলা আসর পড়েছো? বলে, জি না, পড়ি নাই। তো জাগাইলা না কেন? আপনি ঘুমান, আপনাকে ঘুম থেকে জাগানো যায় না। আপনার ঘুম মুবারক আমার কাছে সবচেয়ে বড় শরীয়ত। আল্লাহু আকবার। ফরজ নামাজ, এটা আল্লাহর আদেশ, আপনার অনুগত করা এটাও আল্লাহর আদেশ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আসেনি? সুতরাং আমি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা মানতে গিয়ে ওই আদেশ ছুটে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তুমি কি আসরের নামাজ পড়তে চাও? বলে, হুজুর পড়তে চাই। রাসূলুল্লাহ কয়, কি ভক্ত মত না কাজা? আলী চিন্তা করুন, রাসূলুল্লাহ জবান দিয়া যেহেতু বাইরেছে, ভক্ত মত নাকি কাজা? আমি কাজা করব না। রাসূল যেহেতু বলছে ভক্ত মত না, তাহলে ভক্ত মত পড়াইয়া দেওয়া সম্ভব। আলী বলল, নবী গো, আমি ভক্ত মত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা বি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদিশ শামস। আল্লাহ গো, আমার আলী তোমার অনুসরণে, আমি রাসূলুল্লাহর অনুসরণে খিদমতে ছিল, আসর পড়তে পারে নাই, সূর্যটারে ফিরাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে আসমা বিনতে উমাইস বলে, আমি পাহাড়ের চূড়ায় তাকায়া দেখি রে, ডুবে যাওয়া সূর্যটা আবার পিছনের দিকে বেঁকে আসিয়া সারা দুনিয়া আবার আলোকিত হয়ে গেল। রাসূল বলল, আলী রে, সূর্য উঠিয়া দিলাম, ভক্ত মত আসরের নামাজ আদায় করো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কোন কিছু চলে যাওয়ার মানে যদি হয় শরীয়ত রহিত হয়ে যাওয়া, তাহলে কোন শরীয়তে ডুবে যাওয়া সূর্য উঠায় আসরের নামাজ পড়াই? যারা মনোযোগ দিচ্ছেন এরা বুঝছেন, যারা মনোযোগ দেয় না এরা কিছু বুঝে না। কোন কিছু চলে যাওয়া মানে গত হয়ে যাওয়া, এই জানি মনে হয় শরীয়ত হইল। জোহরের রক্ত গেলে গিয়ে আসর রক্ত কি জোর নামাজ হইব? কথা হয় না, মানে রক্ত দিয়ে গেছে, চলে গেছে, শরীয়ত এখানে শরীয়ত শেষ, জোহরের রক্ত শরীয়ত কি শেষ, আবার আগামীকাল
কালকে? তাহলে কোন শরীয়তে সূর্যটার ভিতরে দেখায়া আসরের নামাজ ওয়াক্ত মতো আদায় করাইবে? কোন কিছু চলে যাওয়ার মানে যদি এই হয় শরীয়ত রহিত হয়ে গেল, তাহলে কোন শরীয়তে আসরের নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে পিছনে আনায়া পড়াইলো? বুঝা গেল রে রাসূলুল্লাহর আব্বা আম্মা ইন্তেকাল করেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের শানের দিকে তাকায়া ওনাদেরকে জিন্দা করায়া ঈমান আনায়া রাসূলুল্লাহর মর্যাদার দিকে তাকায়া এই নিয়ামত দিয়েছে। একটু আওয়াজ দিয়া বলি ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আমার বইটা যদি কোনোদিন হাতে পান করিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি। একটা মাসালা বহুত কষ্টে আমি বইটা লিখেছি, বহু কষ্ট। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আমরা মোটামুটি বুঝতে পারি নাই রাসূলুল্লাহ আব্বা আম্মা সহ ওনার বাবা মা পূর্বপুরুষ সবাই ছিল ইমানদার, শ্রেষ্ঠতম বংশে। এখন কেউ কেউ যারা ইউটিউব মৌলবীদের আলোচনা দেখে, এরা কইব তৈরি ইব্রাহিমের আব্বার ব্যাপারে কি কইবে? যারা ইউটিউব মৌলবীদের আলোচনা শুনে এরা কইবে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার ব্যাপারে কি বলবেন? এটা জবাব দিতাম আজ একটু ইলমি আলোচনা শুনে ক্লাস, জীবনে তো অনেক কথা শুনবেন নাকি, একটু ক্লাস। ইব্রাহিমের বাবার ব্যাপারে জবাবটা দিয়া নেই, শক্তিশালী জবাব। বলে আয়াতটি ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, এই আয়াতটি একটু দলিল দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, তুমি কি মূর্তিকে তোমাদের রব বানায় নিলা, প্রভু বানায় নিলা? শব্দটা এখানে আছে আবুন, আবুন হামজা বা শব্দ অর্থ আবুন, আবুন শব্দের অর্থ পিতা। খেয়াল করেন, আবুন শব্দের অর্থ কি? পিতা। খেয়াল করেন আরবিতে, এই কথা বলেন, আরবিতে একটা শব্দের অর্থ একাধিক। যেমন জারিয়াতুল অর্থ নৌকা, আবার জারিয়াতুল অর্থ দাসী, জারিয়াতুল অর্থ কি? দাসী, আবার জারিয়াতুল অর্থ কি? নৌকা। এখন আমি যদি বলি আনা আসুকু জারিয়াতা ফিল বাহর, আমি নদীতে দাসী বাওয়াই, অর্থটা কি মিলল? তো কি হইল? যেখানে যে অর্থটা মিলে আগের পরের অবস্থা বুঝা ওই অর্থটা নিতে হবে। এটাকে বলা হয় মুশতারাক। শব্দটা কি? মুশতারাক। একটা অর্থ একাধিক, একটা শব্দ একাধিক অর্থ, একটা শব্দ একাধিক অর্থ। আবু তেমনি একটা শব্দ অর্থ একাধিক, অর্থ বাবা, অর্থ চাচা, অর্থ দাদা, অর্থ পরপুরুষ। আল্লাহু আকবার। বলে হুজুর কোরআন থেকে দলিল দেন। দিচ্ছি কোরআন থেকে। ইয়াকুব নবী 12 জন সন্তান নিয়ে কইল কলু তোমরা আমার পরে কার ইবাদত করবা? ছেলেরা বলল কলু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাই, বাবা জান আপনার ইন্তেকালের পরে আমরা আপনার রবের আর আপনার পূর্বপুরুষের রবের, ওয়া ইলাহা আবাই আবুলের বহু বছর আবা, আর আপনার পূর্বপুরুষ। তো ইসহাকের পূর্বপুরুষ ইয়াকুবের পূর্বপুরুষ কে? ইসহাক, ইসমাইল, ইব্রাহিম। বলেন ইসহাক, ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনজনই তো ইয়াকুব নবীর পূর্বপুরুষ। একজনকে বাবা, আরেকজন চাচা, আরেকজন দাদা। বোঝা গেল রে আবুল শব্দটা যেমন পিতা হিসাবে ব্যবহার হয়, আবুল শব্দটা চাচা, দাদা, পূর্বপুরুষ হিসাবেও ব্যবহার হয়। আল্লাহু আকবার। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে আবুল বলছেন। হযরত হামজা রাসূলুল্লাহর আব্বা ছিল না চাচা ছিল? চাচা না? সাইয়্যিদুশ শুহাদা। যখন ওনাকে শহীদ করা হয়, উনি মাহমুদ আলুসি রুহুল মানি জানছেন, তিনি বলছেন রদ্দি আলাইয়া আবি, তোমরা আমার বাবাকে ফিরাইয়া দাও। রদ্দি আলাইয়া আবি, আবু, আবু, তোমরা আমার বাবাকে, মানে আমার চাচা, আবুল শব্দ বলছে, আমার বাবাকে ফিরাইয়া দাও। তার মানে এখানে বাবা দ্বারা তার চাচা। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আর জন্মদাতা একজনই হয়, এটা হচ্ছে ওয়ালিদ। ওয়ালিদ মানে জন্মদাতা। জন্মদাতা কয়জন? একজন। জন্মদাতা কয়জন? তদ্রুপে আয়াতে ইব্রাহিম নবী তার বাবাকে বলল, তুমি কি মূর্তিদেরকে তোমার প্রভু বানায় নিলা? এখানে ওয়ালিদুন শব্দ আনে নাই, উনি এই জায়গায় শব্দ আনেছে আবুন শব্দ। সুতরাং বুঝা গেল রে আবুন দ্বারা তার জন্মদাতা বাবা না, এ আবুন দাদা হইল তার চাচা, তার বাবা হইল তার পিতা, জন্মদাতার নাম হইল তারেক। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ওনার জন্মদাতা পিতার নাম কি ছিল? তারেক। আর আপনি যদি আজরকে ওনার বাবা বানায় আনেন তো রাসূলুল্লাহর অনেকগুলো হাদিস আপনার মিথ্যা মনে হবে। নাউজুবিল্লাহ বলেন।
অনেকগুলো হাদিস যেগুলো একটু আগে বলেছি, আমাকে আমার পবিত্রতম নসব নামায় পাঠাইছে। তো মোর্শেদ তো কখনো পবিত্র হইতে পারে না, কথা বল না, মোর্শেদ তো কখনো পবিত্র হইতে পারে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবীর পিতা ছিল, তার এক চাচা ছিল আজর। সুতরাং বোঝা যায় রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহ থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যতজন মানুষ রাসূলুল্লাহর নূর মুবারক রিসিভ করেছে, এরা আপাত মস্তকে ছিল ঈমানদার। শুধু ঈমানদারই ছিল না, এরা ছিল ওই জামানার সেরা এক একজন আল্লাহর ওলি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এটা হচ্ছে রাসূলুল্লাহর বংশনামা। তো যেই বংশে রাসূলুল্লাহ এসেছে, সেই রাহমাতুল লিল আলামিনের মর্যাদা মর্তবা কত বেশি। একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট নিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার জবানে বানিয়ে দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি রাসূলুল্লাহর মর্যাদা কত বেশি, আমার আল্লাহ আমার ভিতরে কত পাওয়ার দিলেন। রাসূল নিজে বলে, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রুআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আওয়াজ দিয়া বলি মারহাবা। কেমন মর্যাদার অধিকারী আমি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলে, আমি আল্লাহর কাছে তখন থেকে নবী রে। আরেক বর্ণনা আছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আসিয়া বলল, মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া। অন্য বর্ণনা আছে মাতা কুনতা নবিয়্যা, আরেক বর্ণনা আছে মাতা কুতিবতা নবিয়্যা, আরেক বর্ণনা আছে মাতা জুইলতা নবিয়্যা। কখন আমার আল্লাহ আপনি রাসূলকে নবী বানাইছে, প্রশ্ন করে নাই কখন আপনাকে বানাইছে, কখন আপনাকে সৃষ্টি করছে, এই প্রশ্ন করে নাই, করেছে কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে, নবুয়তি দিয়েছে। রাসূলুল্লাহ জবাব দেয়, আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী রে, যখন আমার আল্লাহ আদম নবী রে বানাই নাই। কখন বানাই নাই? আদম নবীর দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা, তারও 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনে বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কত হাজার বছর আগে? 14,000। এটা দুনিয়ার নিয়মে 14,000 না, ওই নিয়মে 1 সেকেন্ড, দুনিয়ার নিয়মে লাখ লাখ বছর। আল্লাহু আকবার। দুনিয়ার নিয়মে লাখ লাখ বছর, হাজার হাজার বছর। রাসূল বলে, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী খানায় কাবা দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। মালিক রে, আমার বংশে মানুষজন রাসূল পাঠায়েন। অনেকগুলা দোয়া করছে তিনি, একটা দুইটা না, কাবা ঘর বানায় বাপ ছেলে দাঁড়ায় অনেকগুলা দোয়া করছে। তার মধ্যে একটা দোয়া ছিল, অজুনুবনি রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এটা আল্লাহ এই শহরটাকে নিরাপদ বানান, আর আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে নিরাপদ। আল্লাহু আকবার। তা আব্দুল্লাহ আমিনা কার বংশ? ইব্রাহিমের বংশ। কথা বলা, আব্দুল্লাহ এবং আমিনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ কি? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ না? আব্দুল্লাহ আমিনা দুজন কিন্তু হাশিম থেকে একত্রিত হয়ে গেছে। হাশিম থেকে একত্রিত ইসমাইল পর্যন্ত। তো নবীদের দোয়া কি বিফলে যায় না? তো নবী যে কইছে ওয়াজুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমার বংশধরকে মূর্তি পূজা থেকে হেফাজত রাখবে। তাহলে রাসূল ইব্রাহিম নবীর বংশ হযরত আব্দুল্লাহ বুঝা গেল রে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আব্বা আব্দুল্লাহ আমিনাকে মূর্তি পূজা থেকে হেফাজত রাখছে। বরং তা না, রাসূলুল্লাহর নূর মুবারক তারা দুইজনে ধারণ করব, এই জন্য আজ থেকে আল্লাহ তাদেরকে সাজায়া গোছায়া পবিত্র রাখছে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এটা আরেকটা দোয়া, দোয়া করছে, আল্লাহ আমার বংশধর থেকে আমার একজন রাসূল পাঠায়েন,
যিনি তার উম্মতকে কোরআন শুনাইবে, কোরআন শিখাইবে, উম্মতকে পবিত্র করবে। আল্লাহ দোয়া কবুল করছে। ইসমাঈল নবীর বংশে রাসূলুল্লাহ আসছে, এটাই বলতে আনা দাওয়াতু ইব্রাহিম, অল্প সময় আমি ইব্রাহিম নবীর দোয়ার বছর। 2 নাম্বার অবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের বছর। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ সুসংবাদের বছর। ঈসা রূহুল্লাহ বলল মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, আমার পরে এমন একজন নবী আসবে রে যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আমি সংবাদ দিয়া গেলাম তোমরা যদি আমার রাসূলুল্লাহর জামানা পাও, আমার নবুয়তি বাদ দিয়া রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। আমি এই সুসংবাদ দিয়া গেলাম। 3 নম্বর আমি আমার আম্মা জানের স্বপ্নের বছর। আমার আম্মা জান 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় দেখিলেন ওনার রেহিম মুবারক থেকে অনেকটা নূরের তাজাল্লি বের হয়ে যায়। যেই নূরের তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া, যেই নূরের আলো দিয়া মক্কায় বসিয়া আব্দুল্লাহর ঘরে বসিয়া ওই নূরের তাজাল্লি দিয়া শাম দেশের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা হযরতে আম্মা আমেনা স্পষ্ট দেখতে পায়। জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আম্মার রেহিম থেকে কার নূর পাইছে? হুজুরের নূর মুবারক। হুজুরের নূর মুবারকের পাওয়ার এত বেশি ছিল রে, মক্কায় বসিয়া 1500-2000 মাইল দূরে সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এ ইটগুলা আম্মা আমেনা স্পষ্ট দেখতে পেয়েছে। আল্লাহু আকবার। তখনই আম্মা আমেনা বুঝছে আমি যে সন্তান জন্ম দিতেছি এটা কোনো জানা জানা সন্তান না। নবীর মা আমিনার হইল নূরবদন। রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপ্ন, দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন। ওই বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি ভাগে শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস। পূরণ হতে চলল এবার সবার অভিলাষ, খতম হতে চলল সবার ব্যাকুল ইন্তেজার। আগমনের সময় হয়ে আসলো মুস্তাফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি করে কেব নাই গো কাছে। হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়। ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম। এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম, মিষ্ক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল। বেহেশত হতে আসলো নেমে ঘুরছে হেলের দল। রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশের লাহর সোফার চারু সাজ। খুলে গেল স্বর্গ দুয়ার আসমানি তোরণ, খোদার নূরে নিখিল জাহাল হইল রোশন। বারেতে সেদিন 12 রবিউল আউয়াল 570 ইসাইসন পয়লা হাতি সাল। শেষ রজনী প্রভাত রেখা যাচ্ছে গগন বলে, দয়াল নবী এলেন ধরায় মোবারক কালে। শান্তিদাতা মুক্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই দাঁড়াইয়া সালাম জানা। থাকবে না মরণ যন্ত্রণা জীবনে, ইহাই কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। নবী চাই সে তার আপনারি
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম بلغ العلا بكماله كتب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار পরওয়ারদিগার মালিক গভীর রজনী দিয়া তোমার বান্দারা সমবেত হয়েছে গো আল্লাহ দরুদ সালাম পড়িয়া ওয়াজ নসিহত করিয়া তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত বাড়াইল আল্লাহ ভুলগুলো ক্ষমা করি গুটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকু রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দাও বরকতময় করে तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নর-নারী অন্ধকার কবরে গো আল্লাহ তাদের কবর আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও উপস্থিত অত্র এলাকায় আশেপাশে গুরুস্থানে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল কবরে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও পরওয়ারদিগার মালিক এই এলাকায় আশেপাশে গুরুস্থানে যারা চির বিদায় নিয়ে ঘুমিয়ে রইল তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও উপস্থিত যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ হায়াতে বরকত দাও আল্লাহ আল্লাহ আমাদের আপনার হায়াতে বরকত দাও তাদের খেদমত করিয়া আল্লাহ কামাই করবার তৌফিক দাও আল্লাহ পরওয়ারদিগার মালিক আব্বা আমার হায়াত বাড়ায়া দাও সেবা করবার তৌফিক দাও খেদমত করিয়া জান্নাত কামাই করবার তৌফিক দাও আল্লাহ ঘরে বাড়িতে অনেকের অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ অনেকে বিপদে আপদে আছে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ অনেক ভাইরা বিদেশে যাইবার তৌফিক দাও অনেক ভাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দাও অনেক ভাইরা বিদেশের বাড়িতে আছে আমার আসারে রাখো আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ প্রবাসী ভাইদের বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করো আল্লাহ সংগঠনের যুবক ভাইরা বহু কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ তাদের আয়োজনটুকু তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ বলছো আল্লাহ যুবকদেরকে হায়াতে বরকত দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দাও কামাই রুজির ব্যবস্থা করে দাও পড়াশোনা করলে জেহেনটা খাওয়া বাড়ায় দাও আল্লাহ আল্লাহ আমার পাশে আমার ভাই জানো না আব্বাও নাই আল্লাহ আব্বা আমার কবর জান্নাতের আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও ওনার আরেকটা ভাই আছে না খায় তারাস করো আল্লাহ আল্লাহ আমার ভাই বলছিস ভাই তার আব্বা আমার কবরে থাকলে জান্নাতি বানায় দাও আল্লাহ আল্লাহ ওনার পরিবার পরিজন যারা কবরে জান্নাতি বানায় দাও আল্লাহ আল্লাহ তাআলা সংকটের প্রত্যেককে কবুল করো আল্লাহ সামনের মুরব্বীদের হায়াতে বরকত দাও আল্লাহ আল্লাহ মুরব্বীদের কবুল করো আল্লাহ আল্লাহ মা বোনদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হায়াতে বরকত দাও আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ বিপদে আছে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ রাস্তাঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের সোনার জিন্দেগি কবুল করো আল্লাহ আল্লাহ বিপদ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সালেহ আবেদ জাহেদ বানায় দাও আল্লাহ গুনাহ থেকে হেফাজত থাকবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনায় যাইবার তৌফিক দাও আল্লাহ যার মনে যে আশা তুমি জানো নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله